আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আমি সাব্বির আছি আপনাদের সাথে। তো আজকে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের সামনে। তো ইতোমধ্যেই হয়তো আপনারা অনেকেই জেনে গেছেন যে আসলে কোন গানের বা কোন সুরের টিউটোরিয়াল আজকে আমি দেব। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কি জ্বালা দিয়ে গেলাম ওরে এই গানের টিউটোরিয়ালটি দেওয়ার চেষ্টা করব। তো এই গানে অনেকগুলো অলংকার ব্যবহৃত হয়, সেই বিষয়টাও আলোচনা করব। তো তার আগে যে কথাটি আমি বারেবারেই বলি সেটি হলো, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ভালো মানের বাঁশি নিতে চান, এরকমের স্কেলের বাঁশি, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। দেশে এবং দেশের বাহিরে যে প্রবাসী ভাইয়েরা আছেন তারা চাইলেও বাঁশি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, DHL, FedEx, এটার মাধ্যমে আমরা সারা পৃথিবীতে বাঁশি পাঠিয়ে থাকি। আর যারা অনলাইনে বাঁশি শিখতে চান, হোয়াটসঅ্যাপে, ইমোতে, ভাইবারে, জুমে, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এটা আমার পার্সোনাল, এবং ইমো এবং হোয়াটসঅ্যাপ, ভাইবার সব কিছুতেই আছে এই নাম্বারে। তো আপনারা অনেকেই আমার কাছে বাঁশি শিখতেছেন। তো যারা এখনও আগ্রহী, ভালো মানের উস্তাদ পাচ্ছেন না, সত্যি বলতে আমিও বিশাল বিজ্ঞ ব্যক্তি না, আমিও এখন ছাত্র, আপনারা সবাই জানেন। আমার অনেক কিছু ভুল হয়, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর চেষ্টা করতেছি যে যতটুকু পারি সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য। তো অনেক ভুল হচ্ছে, অনেক কিছু হয়তো সঠিকভাবে করতে পারতেছি না, অবশ্যই ক্ষমা করবেন। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো পর্যায়ে এক সময় বাজাইতে পারি। তো অনেক কথাই বলে ফেললাম। তো এখন হচ্ছে মূল পর্বে আমরা যাব। তো কি জ্বালা দিয়ে গেলাম ওরে এই গানটি আমি এ শার্পের বাঁশিতে আপনাদের দেখাবো। তো এই গানটা আমি প্রথমে একটু বাজিয়ে শুনিয়ে আসি আপনাদেরকে, এবং আরেকটু শোনাবো এবং ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। তো আপনারা সারগাম যেটা মুখে মুখে বলবো ওইটা সহ যে খেটকা মানে যে অলংকারগুলো আছে, মুরকি আছে, এইগুলোও বোঝানোর চেষ্টা করব। আপনারা সবগুলো বিষয় খুব মনোযোগ সহকারে না টেনে দেখবেন, তাহলে আশা করা যায় যে আমি যেভাবে বাজাই আপনারা সেইভাবে বাজাইতে পারবেন। আরেকটা কথা ভাইয়া, সেটা হলো টিউটোরিয়ালের পক্ষে কিন্তু আমি না। মেন বিষয় হয়তো আপনারা অনেকেই এটা শুনে বিরক্ত হতে পারেন, কিন্তু টিউটোরিয়াল মানে গানের টিউটোরিয়াল দেখার চেয়ে ক্লাসিক্যালের টিউটোরিয়াল বা গ্রামারের টিউটোরিয়াল দেখলে সেটা অনেক উপকৃত হওয়া যায়। তো ফিলিংসের একটা ব্যাপার আছে, তো যার যত ফিলিংস ভালো হবে সে তত ভালো বাজাইতে পারবে। তো অনেক কিছু বলে ফেলছি, হয়তো আপনারা অনেক বিরক্ত হয়েছেন, অনেকেই হয়তো স্কিপ করে চলে গেছেন মূল পর্বে। তো যাই হোক, চলুন এখন আমি আপনাদেরকে প্রথমে একটু বাজিয়ে শোনাই, পরে ছোট ছোট করে ভেঙে বোঝানোর চেষ্টা করি। তো আপনারা এইটুকু কীভাবে বাজাবেন? তো বন্ধুরা, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো মানের বাঁশি এবং যদি বাঁশি শিখতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো এই গানটা আমি সা থেকে শুরু করছি। গানটা হবে এরকমের যে সা সা রে সা সা রে সা রে রে গা মা রে গা, সা 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 রে রে গা মা রে গা। এখানে দেখেন সা সা রে এরকমের সাথে যদি খটকা দেন এরকম, মানে সা সা রে এরকমের যদি খটকা দেন রেতে, ডাবল রে না বাজায়, অর্থাৎ এই যে তু তু এইটা না বাজায় যদি এরকম বাজান, মা মা গা মা রে গা, এই রে গা এখানে যদি মির করেন সেটা আরও বেশি ভালো হবে। অর্থাৎ সা সা রে এরকমের খেটকা, রে গা মা রে গা, এভাবে যদি বাজান সেক্ষেত্রে ভালো হবে। এখানে দেখেন, এখানে সা সা রে এই রে কিন্তু দুইটা, কিন্তু তু তু না দিয়ে যদি
এরকমের খটকা মারেন, এরকমের খটকা মারে যদি মা রে গা মা রে গা, সেক্ষেত্রে বেশি ভালো লাগবে। ঠিক আছে, আর যদি আপনি এরকম বাজান যে মানে এই তু তু দিয়ে যদি বাজান, সেক্ষেত্রে বেশি ভালো লাগবে না। কিন্তু যদি এই টুকাটা ব্যবহার করেন সা সা রে রে গা মা রে গা, রে গাটা মিট করবেন, সেক্ষেত্রে খুব ভালো লাগবে কিন্তু। এরপরে নয়নের কাজল গা পা পা ধা সা রে সা নি, গা পা ধা সা রে সা নি, মানে এই ধা সা রে সা নি এরকম। নয়নের কাজল, দেখেন এই রেতে এরকমের মানে সা রে সা নি এরকমের, খুব দ্রুত। পরাণের বন্ধুরে গা পা ধা সা রে সা নি ধা নি পা নি ধা পা মা গা রে সা। এখানে কোমল নির ব্যবহার আছে, অর্থাৎ নয়নের কাজল গা পা ধা সা রে সা নি, এরপরে ধা নি পানি কোমল নি, কিন্তু দুইটা নেই কোমল নি, পানি ধা পা মা গা রে সা রে সা। এরপরে তাহলে গা পা ধা সা রে সা নি ধা নি পা নি ধা পা মা গা রে সা রে সা। নয়নের কাজল পরাণের বন্ধুরে। একটা বিষয় মনে রাখবেন যে সারগাম এবং গান, যদি আপনি সঠিক একজন শিল্পী হন, সারগামটাও যদি ওই গানের সুরে সুরে বাজান, সেক্ষেত্রে ওই সারগাম বললেও ওই গানেরই সুর হবে। আর এই সারগামটা যে শুধু বাঁশির ক্ষেত্রে তা না, আপনি যে কোনো যন্ত্র বাজান না কেন, এই সারগামটা যদি আপনার ফিলটা যদি ভালো থাকে, এমন হতে পারে যে আমার চেয়ে আপনার ফিল অনেক বেশি ভালো, সেক্ষেত্রে অনেক ভালো বাজাইতে পারবেন, আপনি আমার থেকে ভালো বাজাইতে পারবেন। সারগামে একই, কিন্তু আবেগ দেওয়া এক একজনের এক এক রকমের ফিলিংস আছে। ফিলিংস যার যত ভালো হবে তারটা তত বেশি শুনতে ভালো লাগবে। তাহলে নয়নের কাজল পরাণের বন্ধুরা এটুক আপনি শিখছেন, তো এটুক ক্লিয়ার হয়েছেন। তো এরপরে না দেখিলে পরাণ পড়ে। সা রে গা পা মা গা রে সা রে সা নি সা রে সা। সা রে গা পা মা গা রে সা রে সা নি সা রে সা। এখানে সা রে সা, এখানেও কিন্তু একটা খটকা আছে। সা রে গা পা মা গা রে সা রে সা নি সা রে সা। না দেখিলে পরাণ পড়ে। তাহলে এই সারগামটা মোটমাট সা সা রে রেতে খটকা, সা সা রে গা মা গা রে গা। ভুল হয়েছে আমার, সা রে গা মা রে গা, গা পা ধা সা রে সা নি নি ধা নি পা নি ধা পা মা গা রে সা রে সা। সা রে গা পা মা গা রে সা রে সা নি সা রে সা। তো এইটা হলো সারগাম। তো এরপরে যেটুকু আছে সেটুকু আমি একটু বাজিয়ে দেখাবো এবং ওইটুকু বোঝানোর চেষ্টা করব। তো একটা বিষয়, টিউটোরিয়াল যারা দেখে বাজান, আমি বারবারই বলবো টিউটোরিয়াল না দেখে আপনি চাইলে গ্রামারের দিকে যদি ঝুঁকতে পারেন, সেটা আপনার জন্য অনেক ভালো হবে। তো এরপরের অংশটুকু হলো, একটু বাজিয়ে দেখাই। তো এইটুকু আপনারা কীভাবে বাজাবেন। এরপরে পা ধা ধা সা সা সা, না রাখি মাটিতে
না রাখি পাটিতে, সারে রে সা সা নি ধা নি ধা পা। এখানে নিটা কিন্তু একদম শুদ্ধ নি। পা ধা ধা সা 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 সা, না রাখি মাটিতে, সারে রে সা সা নি ধা নি ধা পা, না রাখি পাটিতে। এরপরে পা ধা নি রে সা নি ধা পা ধা পা, না রাখি পালঙ্কের উপরে। পা ধা নি রে সা নি ধা পা ধা পা। এখানে কিন্তু পাতে প্রথম খটকা দিয়ে, মানে পা ধা নি রে সা নি ধা পা ধা পা, পা ধা পা। প্রথম যে পা ধা পা, মানে পা ধা নি রে সা নি ধা পা, এটা এই পা ধা পাটা একটু দ্রুত, মানে খেটকার মতো। আর পা ধা পা, না রাখি পালঙ্কের উপরে, এই যে পরে এইখানে মির, মানে পা ধা পা। আমি যেভাবে আপনাদের বোঝাচ্ছি ঠিক সেইভাবে যদি আপনারা বুঝে বাজাইতে পারেন, ভিডিওটা বারবার দেখে বুঝে যদি বাজাইতে পারেন, সেক্ষেত্রে আপনারা অনেক ভালো বাজাইতে পারবেন। আপনারা অনেকেই হয়তো ভাবেন যে আমি আসলে মনিটাইজেশন করে অনেক টাকার জন্য আপনাদের বলতেছি যে মানে বারবার দেখেন, আসলে এরকমের কোনো ওয়েই আমি চালু করি নাই। আপনাদের জাস্ট সুবিধার্থে, মানে আপনারা যেন ভালোভাবে গানটি উপস্থাপন করতে পারেন, সেক্ষেত্রে যতটুকু বোঝানো দরকার আমি ঠিক ততটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে এটা বারবার দেখবেন যদি না বুঝে থাকেন। তাহলে এই যে পা ধা পা, এইটা মির করার কারণে যে পরে এরকমের টাই নিয়ে যাবে। এরপরে নয়নের কাজল পরাণের বন্ধুরে, গা পা পা ধা সা রে সা নি ধা নি পা নি ধা পা মা গা রে সা রে সা। এখানে কিন্তু নিটা কোমল, গা পা পা ধা সা রে সা নি ধা কোমল নি, পা নি এটাও কোমল নি, ধা পা মা গা রে সা রে সা। নয়নের কাজল পরাণের বন্ধুরে। এরপরে না দেখিলে পরাণ পড়ে, সারে গা পা মা গা রে সারে সা নি সারে সা, সারে গা পা মা গা রে সারে সা নি সারে সা। তো এই গানে এই যে এরকমের টাস্ট, এটা রে মানে সানি সা, তারপর ধানি ধা, এই যে খাটকাগুলো যেখানে যেখানে দেওয়া আছে আমি কিন্তু সব আপনাদের বলে দেওয়ার চেষ্টা করছি। মাঝে মধ্যে যদি দু একটা বাদও পড়ে সেক্ষেত্রেও ভিডিওতে দেখবেন, যখন আমি বাজিয়ে নিজের মতো করে আপনাদেরকে শোনাইছি তখন দেখবেন যে আমি কি করি। তো এইগুলো ফলো করে যদি আপনি বাজাইতে পারেন, এটা খুব সুন্দর কিন্তু বাজাইতে পারবেন। তো এই গানের তৃতীয় অন্তরাটা অনেকটা এরকমেরই। তো যদি আপনাদের এরকম সারগাম লাগে সেক্ষেত্রে অবশ্যই বলবেন, আমি আপনাদের পরবর্তীতে বোঝানোর চেষ্টা করব। আর একটা কথা বারে বারেই বলি, সেটা হলো আমি নিজেও ছাত্র মানুষ, আমার অনেক কিছু ভুল হয়, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর একটু সাপোর্ট করবেন, যেন আপনাদের জন্য নতুন নতুন কোনো কিছু আইটেম নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন। আর যদি কোনো কিছুর প্রয়োজন হয়, যেমন বাঁশি নেওয়া বা বাঁশি শেখা, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব সহযোগিতা করার জন্য। তো আজকে এই পর্যন্তই, আমি একটা কিছু বাজিয়ে এখানেই শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।